জুলাই সনদ সংস্কার বিগত ফ্যাসিবাদী সরকার ও তার সংশ্লিষ্টদের বিচার এবং নির্বাচনের রোডম্যাপ একসঙ্গে দেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ সংস্কার, বিচার ও নির্বাচনের রোডম্যাপ একসঙ্গে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানায়। এতে জনমনে ও রাজনৈতিক দলগুলো স্বস্তি ও আস্থা পাবে। তবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেওয়ার পক্ষে এনসিপির অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি। অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ ও মাহফুজের বিষয়ে নাহিদ বলেন, তাদের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই। তারা জুলাই আন্দোলনের পরিপ্রেক্ষিতে গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে ওই সময় সরকারে গিয়েছিলেন। আমিও তাদের সঙ্গে ছিলাম। তবে তারা যদি রাজনীতি করতে চায়, নির্বাচন করতে চায়, তাহলে তারা সরকারের থেকে সেটা পারবে না। তখন সরকার থেকে বের হয়ে তাদেরকে নিজের মতো সিদ্ধান্ত নিতে হবে। এর আগে গত 22 মে আওয়ামী সরকার পতনের পর সেনানিবাসে আশ্রয় নেয়া 626 জনের একটি তালিকা প্রকাশ করে সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর ISPR। এই তালিকার বিষয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে যে তালিকা করা হয়েছে সেটি যদি আরও আগেই বা 5 আগস্টের পরপরই প্রকাশ করা হতো, তাহলে একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য আসতো না। এছাড়া আমাদের রাজনীতির সঙ্গে সামরিক বাহিনীর সম্পর্কের ঘটনা এর আগেও ঘটেছে। আমরা 1/11-এর মতো ঘটনা দেখেছি, কিন্তু এগুলো কারোর জন্যই ভালো ফল বয়ে আনেনি। এ সময় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসনাত আবদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।